ঘরের পিছন সাইডে একটা লোকের চেড়ো কি বিশাল বড় কেউটো সাপ পড়েছে, কতগুলো সাপ দেবিয়া। মুটু পুরো একদম তার জালে লেগে লেগে মানে ইয়ে মেরেছে না, ইয়ে মারতে যাবে। কার এটা চেড়োটা কার বাবা করতে এনেছে তাহলে ওই পুরনো বাচ্চাটা না ওরা হাত দুনি বাবা কি ফুস ফুস করতে বাবা কি কেরাম আর অনেকগুলো ডিম চিমড়ি শুকনো ডাঙা ন কালা যায় মারা লাগবে না। রড না হলে হয় এই তো ওর ভিতরে দেখা পাওনি ওই তো শত্রুর আশ্রয় দেওয়া ভালো না কি ভালো সবে কটা বাজে বাবা আনারি করে কি জানে রডটা দিচ্ছে ও বাঁশ থাকবে ভেঙে যাবে বাবা কি গো কি বিশাল বড় মালটা কোন মাছ ধরতেছো? মামাদের ওই পাড়ে ছিল জানো মামা, তোমাদের পাড়ে পুরনো পাড় না পুরনো ও বাবা পালাই গরু গরু আছে বাবা ভয় ভয় হলো তবু অত বড় একটা জিনিসের সামনে ওরাম করে ওই জন্য বলতেছে কোনো ইয়া আছে মামাদ আলী মামার এখানে বসেছিল বাপি বাবা ওই পুরনো পুরনো বাস্তে আছে তো একবার মেজ মামার রং তেড়িয়েছিল ঘাস কাটতে গেছিল কি জোরে জোরে বাবা ছাড়ার মতন যেন আওয়াজ না গা দিলে রক্ত বার করতে হবে বাবা কি বিশাল দেখো
কি বিশাল মাছ। কামড়া দিদি মানুষ সঙ্গে সঙ্গে মাল দেখ ধান দেখ কামড়াচ্ছে তো দেয়া পাওনি তো আর লিতে লাছে কোমরের কাছে মার, সেই কোমরের কাছে মেরে একটু ফোনা দেবে না। ফোনা দেবে না, মাথা ভেঙে দেবে, ছেড়ে দেবে না। বাবা কি মাছ। আর ওটাই কোন দাঁত তো ভেঙে যাবে, তুমি কোমর মারলে মরে যাবে পারে। তুই কোমর এটা কে যাবি যা পড়বে ঠিক নেই, তুই কোমর মারে পারে। কি বিশাল মাল দেখ। সে দেখ কোথায় ভয়ে কোথায় দাঁড়িয়ে আছে দেখ। দাঁত বড় দাঁত দেখেছো? দাঁত পড়লে একবার বাবা ও কি বিশাল খিরিস কে উঠে এটা চেড়ো এই চেড়োয় বসি চাল চেড়োয় কত চিংড়ি পড়ে কতগুলো চিংড়ি যাচ্ছিল মাল ঠিক পড়ে গেছে পুকুরে কিন্তু কেউ সত্যি পারবি না পুকুর পুরো বিষ আর যখন এই সাপটা চলাফেরা করতেছে যে পানি হয় আমাদের এটা হয়তো ডাইরেক্ট চোখে দেখি যা যেগুলো চোখে দেখি কি বার করছে তোমার চোগল মারার সঙ্গে চোগল মারা বিষ ছাড়বে না বিষ দেওয়ার করে হাতটা ধো ভালো করে কি বিশাল ওইটা তো কয় এই দেখে না এই যদি একটা ছবল দেয় রে বাবা মরতেছে দেখবা ভাবি ঢাকা তো মেরে না আসলে ইয়ার মানুষ বাঁচবেন সে আর হসপিটাল তো দূরে যা কোন হসপিটালে যেতে দেবেন বসে বসে জানে না জালে মেরে মেরে সব চিমড়িগুলো ফেল দাও ফেল যাবেন কি করে বিষাক্ত জিনিস চিংড়িদের খানি কিছু কিছু বাবা বাবা দুধ খালি এরকম আগে এই তো ন্যাজ নড়তেছে দেখো ওই দেখো ন্যাজ নড়তেছে এখনো কিন্তু এ ভেজা আছে এখনো ধুকধুকে এ দেওয়া পাওনি নড়তেছে ন্যাজটা এই এ পুরো দেখো ডাঁড়া সাপের মতন কালার কালারটা হুট করে লোক বুঝতে পারবে না মাথার তন তাকালে তবে বুঝতে পারবো যে এটা কি সাপ ফোনা তুললেও কি বলে দাদা ওই তো কাটা আছে উল্টে দাও একটু দেখি হ্যাঁ আছে তো ওই কাদা বলে ওই রকম হয়ে আছে না এদিকে কাদা মেকে গেছে বোঝা যাচ্ছিল বাপি মামা ডেকে নিয়েছে নসিম মামা গিয়ে এ নসিম কোচি আর ঢোকে নিয়েছে নসিম আসতে যাই দেখি না নসিম এখানে তোলা ভাঙতে হয়েছে ও মান এবার কাজ করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই কালো দাঁড়া এরা সব এসছে সকল এখনো নাচ নড়তেছে ও মোরান পোচা করে ডিবে কিনেছে কে কইছি কি করবে ওর কাজে ও লাগবে কে পোছা আরে সে যে ভাই ও আচ্ছা বুঝতে পেরেছি এরা নাচ নড়তেছে এই তো নাচটা নড়তেছে এত মারার পরেও নাচ নড়তেছে চলে গেছে জীবন আছে ওই শঙ্কর ওই হ্যাঁ শুনতে পাইনি তার কানে কি হয়েছে রে দুদিন আমাদের বাধা রুই থেকে আমার ভাইজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে কাদ হয়ে গেছে না কি অবস্থা দেখো তে দেখ রে মা এই সাপ যদি মানুষের একবার ওইখানটা মনে হয় মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না। কোথা মা বলতে পারবেন দুপুর বেলা আই বলি গামলা নিয়ে ইয়ে আনবো তো বুড়াটি ভাজনি করবো খালি ছাড়ার মতন আওয়াজ সেবারে ওরকম আমাদের এইখানে ওইখানে ওই বুড়োদের ওইখানে সেই আশা মামা ঘিরে দিয়েছিল ওরকম একটা কেউটো সাপ ওই রাধা মিস্ত্রি মেরেছিল কেউটো সাপ ওইখানে জালে এরাম বাইতেছে সেটা বাচ্চা ছিল 1.5-2 হাত ছিল। কাল ইয়ে কত বাচ্চা ছেড়েছে বলে ইয়ে করে বসা পুরানো মাল তো এই পুরানো মাল এবার এঁড়েটা এটা এঁড়ে কি এখন বলা যায় না হ্যাঁ ইয়ে জুড়ি আরো আছে হ্যাঁ যদি একটা পরে জুড়ি আছে ওরা লোক কি বলবো বলতো ডাঁড়া সাপ না এই তো ডাঁড়া সাপের গা তুই দেখ এর গোলা কাটলে কেউ বুঝতে পারবে হুট করে এই তো ডাঁড়া সাপ যখন ফোনাটা তুলবে তখন এর সবাই চিনবে ওনার ঘরের কাছে ও বাবা কি
বেল খুঁজা